এবার ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, হুমকিতে মার্কিন বাহিনী। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেন পরমাণু হামলা করতে পারে, হুঁশিয়ারি পুতিনের। এবার ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলে যুদ্ধ বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার। আরো জানিয়ে দিব। এবার ইরানের উপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা। এদিকে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন, ফ্রান্স, অভিযোগ রাশিয়ার। এবার লড়াই চালিয়ে যেতে চায় ইউক্রেন, রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, হুমকিতে মার্কিন বাহিনী। ইরান চীনের সঙ্গে উন্নত অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র CM-302 কেনার একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এমন সময়ে এই আলোচনা এগোচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে প্রায় 290 কিলোমিটার পাল্লার CM-302 নিম্ন উচ্চতায় ও উচ্চ গতিতে উড়ে শত্রুপক্ষের নৌপ্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি পেলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ওই অঞ্চলে মার্কিন নৌ অভিযানের জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে। প্রতিবেদন অনুসারে অন্তত 2 বছর ধরে চলা এই ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আলোচনা গত জুনে ইসরায়েল ইরান স্বল্পস্থায়ী সংঘাতের পর গতি পায়। আলোচনার অগ্রগতির সময় ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা চীন সফর করেন। তবে সম্ভাব্য চুক্তিতে কতগুলো ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে, এর মূল্য কত এবং তা সরবরাহের বিষয়ে চীনের প্রতিশ্রুতি কি, তা এখনো স্পষ্ট নয়। এদিকে ইউক্রেন পরমাণু হামলা করতে পারে, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বা রুশ বাহিনীর উপর যদি পারমাণবিক উপাদান ব্যবহার করে কোনো হামলা হয় তাহলে তার পরিণতি কি হতে পারে তা মস্কোর শত্রুরা ভালোভাবেই জানে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা FSB কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। FSB হলো সোভিয়েত আমলের KGBর পরবর্তী সংস্থা। এর আগে একই দিনে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা SBR উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি জানায়, ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির কিছু প্রযুক্তি পৌঁছাতে পারে এমন আশঙ্কা রয়েছে। এই বক্তব্যের পরই পুতিনের করা মন্তব্য সামনে আসে। পুতিন বলেন, রাশিয়ার প্রতিপক্ষরা সম্ভবত বুঝতে পেরেছে পারমাণবিক উপাদান নিয়ে কোনো হামলা চালানো হলে তার শেষটা কি হতে পারে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে তার বক্তব্যে শক্ত বার্তা ছিল। রাশিয়া 2024 সালের পারমাণবিক নীতি নতুন করে নির্ধারণ করে। সেই নীতিতে বলা আছে, কোন পরিস্থিতিতে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মস্কো স্পষ্ট করেছে, তারা পারমাণবিক অস্ত্রকে আক্রমণের হাতিয়ার হিসেবে নয়, বরং প্রতিরোধের মাধ্যম হিসেবে দেখে। অর্থাৎ শত্রুকে ভয় দেখিয়ে বড় সংঘাত ঠেকানোই এর উদ্দেশ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এবার ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলে যুদ্ধ বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে অন্তত 12টি মার্কিন F-22 স্টেলথ ফাইটার জেট ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান এই খবর নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আজ বিকেলে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো পৌঁছায়। কান এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাইটার জেট মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরাসরি ইরানের হুমকি মোকাবেলায় প্রস্তুত। F-22 র্যাপটরকে বিশ্বের অন্যতম উন্নত এবং শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয়, যা বর্তমানে কেবল মার্কিন বিমান বাহিনীর কাছে রয়েছে। এই বিমানগুলোর কয়েকটি বিশেষত্ব রয়েছে। এর মধ্যে শত্রুপক্ষের আকাশ সীমায় অত্যন্ত গোপনে প্রবেশ করা, উন্নত রাডার ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া,
শত্রুর রাডারে ধরা না পড়ে নিখুঁত হামলা চালানো অন্যতম। এদিকে ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া, এমন করা হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স কিয়েভকে পারমাণবিক ওয়ারহেড দিলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার শামিল হবে, যার জবাবে রাশিয়া নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি কথা বলেন। দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, লন্ডন ও প্যারিস এমন পদক্ষেপ নিলে মস্কো কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ক্রেমলিন বলছে এতে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ব্যবস্থায় হুমকির মুখে পড়বে। তার মতে, ব্রিটেন ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয়, তাহলে রাশিয়া নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর এর দেওয়া তথ্য চলমান পরিস্থিতিকে আমূল বদলে দিচ্ছে। এই তথ্যে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার গোপন পরিকল্পনায় যুক্তরাজ্য ও ফ্রান্স জড়িত বলে বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে। এবার ইরানের উপর হামলার ঝুঁকি নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন বলে বেশ কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেসব খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। ওইসব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঝুঁকির মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়া এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এসব খবরের জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন, কেইন বিশ্বাস করেন ইরান যদি তার শর্তগুলো মেনে না নেয়, তবে ইরানের সঙ্গে যুদ্ধে খুব সহজেই জেতা সম্ভব। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই দিন সকালেই এক প্রতিবেদনে জানিয়েছিল, গত সপ্তাহে এক বৈঠকে কেইন ট্রাম্পকে বলেছিলেন, প্রয়োজনীয় গোলাবারুদের অভাব এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের ঘাটতি থাকলে যুক্তরাষ্ট্রের উপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও ইউক্রেনের মতো মিত্রদের সহায়তায় ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ বেশ কমে এসেছে। এদিকে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন, ফ্রান্স, অভিযোগ রাশিয়ার। ব্রিটেন ও ফ্রান্স গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ ও প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এই দাবি করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সরাসরি সতর্ক করে দিয়েছে। বলেছে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে, যার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। মস্কোর দাবি অনুযায়ী ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা অর্জনে সহায়তা করছে ইউরোপের এই দুই দেশ। তবে এই দাবির সপক্ষে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করেনি এসবিআর। মস্কো নিযুক্ত ফ্রান্সের দূতাবাস এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক সংঘাতের পরিণাম পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের 4 বছর পূর্ণ হয়ে পঞ্চম বছরে পদার্পণ করায় ইউরোপীয় নেতারা কিয়েভকে পরিত্যাগ না করার অঙ্গীকার করেছেন, যদিও কিয়েভের মিত্রদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। এবার লড়াই চালিয়ে যেতে চায় রাশিয়া ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছর পেরিয়ে আজ বুধবার 5 বছরে গড়ালো। বর্তমান পরিস্থিতিতে কোনো দেশই তাদের অবস্থান থেকে পিছিয়ে যেতে চায় না। লড়াই চালিয়ে যাওয়ার কথাই বলছে মস্কো ও কিয়েভ। ইউক্রেনে হামলা শুরু 4র্থ বার্ষিকীতে ক্রেমলিন গতকাল মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া এখনো তাদের যুদ্ধের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবে। এএফপির এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, লক্ষ্যগুলো এখনো পুরোপুরি অর্জিত হয়নি, যে কারণে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে দখল করে নেওয়ার যে লক্ষ্য ভ্লাদিমির পুতিন নির্ধারণ করেছিলেন তা অর্জনে তিনি ব্যর্থ হয়েছেন। রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের জন্য গত 4 বছরের যুদ্ধে জনগণের ত্যাগ ও আত্মদানের সঙ্গে ইউক্রেন বিশ্বাসঘাতকতা করবে না বলে গতকাল মন্তব্য করেছেন জেলেনস্কি। তবে তার প্রধান মিত্রদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে বিভেদ তৈরি হয়েছে। ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য
90 বিলিয়ন ইউরোর একটি ঋণ প্যাকেজে একমত হওয়ার আশা করছিল, কিন্তু মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাঙ্গেরি গত সোমবার উভয় প্রস্তাবে ভেটো বহাল রেখেছে। এদিকে যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নজিরবিহীন সামরিক প্রস্তুতি জোরদার করেছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার বার্তা সংস্থা আনাদুলু জানায়, এসব বিমান মূলত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এই বিশাল বিমানবহর গঠনে প্রায় ২৭০টি সি-17 ও সি-5 সামরিক পরিবহন ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বর্তমানে আনুমানিক ৭৫টি কেসি-46 ও কেসি-135 কৌশলগত ট্যাঙ্কার বিমান সেন্টকম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বহরে রয়েছে অথবা সেখানে যাওয়ার পথে রয়েছে।